তাহলে এই সৃজনশীলটা আমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তিরা, কাজ ক্ষমতা ও শক্তি, এইরকম কিছু টাইপের প্রশ্নগুলো আমরা আসলে বলে দিছি। এগুলো পড়লেই আমাদের এসএসসির জন্য কমপ্লিট। যেখানে একটা উদ্দীপক দেখো দেওয়া আছে, যে উদ্দীপকটা বি অবস্থান হচ্ছে মাটি, মাটি থেকে 15 মিটার হাইটে আছে একটা বস্তু, যে বস্তুর ভরকে আমরা এম হিসাবে চিন্তা করতেছি। এখানে কিন্তু কিছু বলে নাই যে এম এর মান কত হবে, এম এর মান এখানে বলে দেয়নি। তাহলে আমরা ধরতেছি এম এর মান এম কেজি। হ্যাঁ, 15 মিটার উপর থেকে আছে এ অবস্থানে, এটা হচ্ছে বি অবস্থান যেটা ভূমিতে আছে, আর সি হচ্ছে মাটি থেকে, ধরো এখানে দিছে হচ্ছে 5 মিটার, বা যদি নাও দেয় এক্স মিটার আমরা ধরতে পারি। ওকে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াট কি? ওয়াট হচ্ছে কার একক, ক্ষমতার একক। ওয়াট, ডাব্লু হচ্ছে ওটা ডাব্লু দিয়ে প্রকাশ করে, আর ওয়াট তো ক্ষমতার একক। তাহলে ওয়াট কি, অর্থাৎ 1 ওয়াট বলতে আসলে কি বোঝায়? মানে আমরা জানি কি যে পি সমান ডাব্লু বাই টি। 1 সেকেন্ডে এটা সংজ্ঞাটা তাহলে কি হবে? একক সময়ে কোন কোন বস্তু যদি 1 জুল কাজ করে, তাকে 1 জুল কাজ করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট, বা আমরা সেটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ওয়াটকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ওকে, পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন, না বৃদ্ধি পায় কেন? বললাম না একটু, পরন্ত বস্তুর বিভব শক্তি হ্রাস পায় কেন? দেখো আমরা কি জানি, বিভব শক্তি মানে হচ্ছে উপর থেকে নিচে পড়া। তাহলে যত উপর থেকে পড়বে তত শক্তি বেশি হবে, বোঝো না এই ঘটনা? যেমন একজন লোক মনে করো 5 তলা বিল্ডিং থেকে পড়ছে, তার যে ক্ষয়ক্ষতি হবে 10 তলা থেকে পড়লে বেশি ক্ষয়ক্ষতি হবে না? স্বাভাবিক, তাই না? তাহলে উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কি হবে? হ্রাস পাবে। কারণ এখানে একটা সূত্র আছে, যে আমরা জানি বিভব শক্তি ভি সমান এম জি এইচ। যেহেতু এইচ এর সাথে সম্পর্ক, এইচ যদি বাড়ে তাহলে শক্তিও বাড়বে, আর এইচ যদি কমে তাহলে শক্তিও কমে। সেক্ষেত্রে আমরা আসলে একটু ব্যাখ্যা করে লিখে দেবো। যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে বিভব শক্তি সমান ডাব্লু সমান এম জি এইচ। যেহেতু দূরত্বের সাথে বা উচ্চতার সাথে বিভব শক্তির সম্পর্ক আছে, তাই যদি উচ্চতা বেড়ে যায় তাহলে বিভব শক্তি বেড়ে যাবে, উচ্চতা কমে গেলে বিভব শক্তি কমে যাবে। তাই বলা যায় যে পরন্ত বস্তুর বিভব শক্তি উচ্চতার সাথে সাথে, বা পরন্ত মানে কি নিচে পড়তেছে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি হ্রাস পায়। এখন দেখো এই পরেরটা, অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটা, বস্তুটি কত বেগে মাটিতে পড়বে? একটা বস্তু এখানে আছে, এখান থেকে মাটিতে পড়বে, কত বেগে পড়বে আমাদের সেটা। তাহলে যদি আমরা সরাসরি সূত্র দিয়ে করি যে ভি সমান সমান, অর্থাৎ ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2জি এইচ, যেখানে আমরা ভির মান চাচ্ছি, ইউ এর ভ্যালু কত? উপর থেকে পরন্ত বস্তু পড়তেছে, তাহলে ইউ 0, 9.8 গুণন এইচ এর মান কত, হাইট কত, 15। এখান থেকে তোমরা ইজিলি ভি এর মান বের করতে পারিছো। কত হয়েছে ভি এর মান? 17 পয়েন্ট কিছু একটা এমএস। তাহলে এটা কমপ্লিট। এটাতে আমাদের সমস্যা নাই। কথা হচ্ছে এই ঘ নম্বরটাতে। ঘ নম্বরটা কি বলছে আগে তুমি দেখো, যে এখানে বলাই আছে যে পরন্ত অবস্থায় কত দূরত্বে বিভব শক্তির যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। প্রথমত যান্ত্রিক শক্তি কি জিনিস? বিভব শক্তি আর গতি শক্তি, এই দুইটার যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। বিভব শক্তি আর গতি শক্তি, এই দুইটার যোগফলকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। আর বিভব শক্তি কি জিনিস এটা তো জানোই, যে কোনো বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় বিভব শক্তি। ধরো এই ডাস্টারকে আমি এখান থেকে এখানে রাখলাম, তাহলে এর মধ্যে একটা শক্তি দিলাম না আমরা?
এটাকে বলবো কি বিভব শক্তি। হ্যাঁ, ধরো এই ডাস্টারটাই উপর থেকে নিচে পড়তেছে, আমাদের টোটাল হাইট হচ্ছে 15, এখান থেকে এটুকু হাইট হচ্ছে 15। তাহলে এই ডাস্টারটা যখন এখানে পড়ে গেল তখন কত বেগে আঘাত করলো? 17.14। হ্যাঁ, এই আঘাত করলো। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন দেখো যে পরন্ত অবস্থায় কত দূরত্বে, মাটি থেকে কত দূরত্বে, মাটি থেকে কত দূরত্বে এই বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ধরো এটা এইখানে পড়ছে, মনে করো এইখানে পড়ছে সাপোজ, তাহলে এটা কি মাটি থেকে একটু দূরে না? কত দূরে ধরবো? মাটি থেকে এক্স মিটার দূরে, মাটি থেকে এক্স মিটার দূরে, মনে করি মাটি থেকে এক্স মিটার দূরে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমরা এই কথাটা লিখে নেবো। হ্যাঁ, এখানে একটু লিখে নিই। তাহলে আমরা সমাধান করতেছি হচ্ছে ঘ নম্বর। ধরি মাটি থেকে এক্স মিটার দূরে, এক্স মিটার উপরে, এক্স মিটার উপরে কি হবে? প্রশ্ন যা আছে তাই লিখবে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, অর্ধেক হবে। তাহলে আমরা মাটি থেকে এক্স মিটার উচ্চতা, এটুকু ধরলাম আমরা। তাহলে এটুকু যদি এক্স হয়, বলো এই উপর থেকে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এইটুকু কত? 10 হয় কিভাবে? আমরা কি পাগল নাকি? 15 মাইনাস এক্স। এখান থেকে এইটুকু হচ্ছে 15 মাইনাস এক্স। এটা তো আমি 5 দিছিলাম কি জন্য? ওই ঘ নম্বর অঙ্কের জন্য, সরি উম নম্বর অঙ্কের জন্য দিছিলাম, বানাই দিছিলাম 5। কিন্তু এখন তো 5 না, এখানে তো বলে নাই যে 5 মিটার উপরে, বলছে কত উপরে। আমরা ধরছি কত উপরে? এক্স মিটার উপরে। তাহলে মাটি থেকে এক্স মিটার উপরে ধরলাম এখানে। তাহলে এই উপর থেকে এটুকু দূরত্ব কত হবে? 15 মাইনাস এক্স। ওকে, 15 মাইনাস। এখন আমরা এই বিন্দুতে মনে করো আসি, আমাদের এই ডাস্টারটা এই বিন্দুতে আছে। এখন আমরা এখানে কি বের করব? একবার গতিশক্তি বের করব, একবার বিভব শক্তি বের করব, বুঝতে পারলে? তারপর দুটো যোগ করব, মানে যান্ত্রিক শক্তি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি বলবো? যে মাটি থেকে এক্স মিটার, মাটি থেকে এক্স মিটার উপরে বিভব শক্তি, বিভব ভি, বিভব শক্তি ভি। তাহলে ভি সমান কি? এমজি এইচ। তাহলে বলো এখন এম এর মান কত? এম এর মান তো নাই, এমই হবে। এম, জি এর মান তো 9.8, আপাতত জি থাক, পরে আমরা চেঞ্জ করব না এখানে। আর এইচ এর মানটা কত বলো? এক্স। বিভব শক্তি সবসময় নিচ থেকে কাউন্ট করতে হয়, বিভব শক্তি সবসময় নিচ থেকে কাউন্ট করতে হবে। তাহলে নিচ থেকে কত উপরে? এক্স মিটার উপরে না, সেজন্য এক্স। ভুলেও কিন্তু 15 মাইনাস এক্স নয়, বারবার বলতেছি, একই জায়গায় ছেলেমেয়ে ভুল করে। তাহলে ভি সমান সমান এমজি এক্স। এইবার আমি করব কি? যে এক্স উচ্চতায় গতিশক্তি, এক্স উচ্চতায় গতিশক্তি, এক্স উচ্চতায় গতি, গতিশক্তি কি? টি না? টি সমান হাফ এম ভি স্কয়ার। এইবার এই হাফ দিলাম, এম এর মান তো এম। এখন ভি স্কয়ার সূত্র কি? আমি তোমাকে একটু আগে শেখালাম, ইউ স্কয়ার, হ্যাঁ, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এইবার আমাকে বলবে এইচ কত? 15 মাইনাস এক্স। কারণ উপর থেকে কত মিটার আসছেও,
15 মাইনাস এক্স আসছে। এটুকু আমি একটু ক্লিন করে দিই। হ্যাঁ, তাহলে কি হবে আমাদের এখানে 1/2m, ইউ এর মান তো 0, আউট, 0 কে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কত আছে 2, আচ্ছা ইনটু থাক, প্লাস না, এখানে এই এটা গুণ করলাম সরাসরি, বুঝতে পারলে? ইনটু জি, আর এইচ এর মান হচ্ছে কত 15 মাইনাস এক্স। দেখো এই 2 কেটে যায়, তাহলে কি থাকে mg 15 মাইনাস এক্স। তাহলে জি এর মান, কারণ আমরা তো পরে কাটতে পারতেছি, তো জি এর মান বসে আসলে লাভ হচ্ছে না খুব একটা, সেজন্য এই অঙ্কের ক্ষেত্রে আমরা জি এর মান আসলে বসাবোই না, কারণ পরবর্তীতে কেটে যাবে। তাহলে বলো, সুতরাং যান্ত্রিক শক্তি কত হবে নি? যান্ত্রিক শক্তি দুটা যোগ করতে হবে, তাই তো? এটাকে ই মনে করি আমরা, যান্ত্রিক শক্তিকে ই মনে করলাম। ই সমান সমান কি ভি প্লাস ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে এমজি এক্স প্লাস টি এর ভ্যালু কত? এমজি 15 মাইনাস এক্স। আমরা কিছু একটা পাইলাম এখানে, তাহলে এটা কি পাইলাম? যান্ত্রিক শক্তি। প্রশ্ন কি বলছিল? কে কার অর্ধেক? প্রশ্ন কি বলছিল? কে কার অর্ধেক বলছিল? বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। এখন আমরা শর্ত মতে লিখবো। হ্যাঁ, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। শর্ত মতে এটুকু যদি মুছে দিই, এটুকু মুছে দিই। হ্যাঁ, এটুকু তো এই পাশে শর্ত মতেটা ভালো করে দেখো, শর্ত মতে কি বলছিল। শর্ত মতে ওইখানে বলা ছিল বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি সমান হাফ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক, হ্যাঁ, তাহলে বিভব শক্তি কত পাইছি আমরা? চলো, বিভব শক্তি ছিল হচ্ছে এমজি এক্স, হাফ যান্ত্রিক শক্তি কত? কি বলে সব? mg x প্লাস mg 15 মাইনাস। এখন এটাকে সমাধান করতে হবে। এখানে সেটা পারিনি না, এখানে সেটা আর হয় না, কি করা লাগবে এখন? দুই দিয়ে গুণ করে দাও, তারপর যোগ বিয়োগ করো, দেখি কি আসে। হ্যাঁ, এটুকু মুছে দিলাম। তাহলে বাম পাশে আছে হচ্ছে এমজি, হ্যাঁ এমজি এক্স, তাহলে এই 2 দিয়ে গুণ করলাম আর 8 গুণ করলাম, তাহলে 2 এমজি এক্স সমান এই পাশে কি থাকবে? এমজি এক্স প্লাস এমজি 15 মাইনাস। এখন এই পাশ থেকে এমজি এমজি কমন নিবে, যেখানে থাকতেছে 2 এমজি এক্স, এখান থেকে এমজি কমন নাও, তাহলে থাকতেছে এক্স প্লাস 15 মাইনাস এক্স, তাহলে এক্স কেটে গেল, শুধু 15 থাকে। আর এখানে কি কি থাকতেছে? এমজি এমজি কেটে যাবে নি, 2x সমান 15 হবে নি নাকি? তাহলে সরাসরি লিখলাম 2x ইকুয়াল 15, x ইকুয়াল কত হবে? 15 ডিভাইডেড 2 অর্থাৎ 7.5। তাহলে মাটি থেকে 7.5 মিটার উচ্চতায় আমাদের
কি বৃহৎ শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। যদি বলতো কত উচ্চতা দ্বিগুণ হবে, তাহলে এখানে অর্ধেক না বলে 2 দিতাম, 2 দিয়ে গুণ করতাম। একটা ম্যাথ করতে পারলে মনে করো এখান থেকে 4 মার্ক 3 মার্ক আসবে, এরকমই আসবে। বলতে পারে গতিশক্তি বৃহৎ শক্তির কত অংশ, বিভিন্ন ভাবে আসতে পারে। এখন তোমাদের প্র্যাকটিস অনুসারে তোমাদের শুধু দক্ষতা যাচাই হবে, পারবে কি পারবে না। আমরা আমাদের মতো কাজ করে গেলাম, বাকিটা তোমার দায়িত্ব। দেখো এখানে আমরা আরেকটা প্রশ্ন সাথে সংযুক্ত করে দিছিলাম, হ্যাঁ, অঙ্গ নাম্বারটা। সেই অঙ্গ নাম্বার প্রশ্নটাও আমি দেখাই দিচ্ছি। অঙ্গ নাম্বার প্রশ্নটা আমি এখানে আবার লিখে দিই, ফ্রেশ করে লিখে দিই তোমাদের সুবিধার্থে। আমি একটু এটা ফ্রেশ করে দিই। আমরা অঙ্গ নাম্বার প্রশ্নটা দিব হচ্ছে, একটু ঘুরাই দিব। এটা হচ্ছে তোমার এম এর ভর 5 কেজি। মাটি থেকে মনে করো আমরা 15 মিটার না 50 মিটার, ইচ্ছা তুমি যে কোনো একটা যাও, 7 মিটার দিই। ওকে, 7 মিটার দিই, 7 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। এখন এটা একদম উপরে এ বিন্দু, এটা বি বিন্দু বলছে, এটা বি বিন্দু বলছে, এটা বলছে হচ্ছে সি বিন্দু। প্রশ্ন হচ্ছে এই বি থেকে সি এর উচ্চতা হচ্ছে ধরো 3 মিটার। বি থেকে সি এর উচ্চতা হচ্ছে আমাদের 3 মিটার। এটা কিন্তু এক্স না, খরচ। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এ বি ও সি, এ বি ও সি অবস্থায় শক্তি সংরক্ষণ হবে কিনা, সংরক্ষণ হবে কি না, এটা আমাদের প্রশ্ন। ওকে, তাহলে আমরা প্রথমে করব কি, এ বিন্দুর জন্য বের করব। প্রত্যেক জায়গাতে দুইটা শক্তি থাকে, একটা হচ্ছে স্থিতি শক্তি বা বৃহৎ শক্তি, আর তাকে বলা হয় হচ্ছে গতি শক্তি। আর দুইটা যোগ করলে কি পাওয়া যায়? মোট শক্তি পাওয়া যায়। এখানে মোট 3টা বিন্দু আছে, এ বি সি। আমরা 3 বিন্দুর জন্যই করব এখন। তাহলে প্রথমত কি করব, যে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে ভর কত, বস্তুর ভর কত? ভর এম সমান 5 কেজি। টোটাল হাইট, মাটি থেকে হাইট কত? উচ্চতা 7 মিটার। তাহলে প্রথমত আমরা বের করব কি, বিভব শক্তি। বিভব শক্তি ভি সমান, যেহেতু এ বিন্দুর জন্য করতেছি তাই এর নাম দিলাম ভি। আমরা জানি বিভব শক্তি কি, বিভব শক্তি ভি এ সমান এম জি এইচ। এম এর ভ্যালু হচ্ছে 9.8 গুণন এইচ এর মান হচ্ছে কত? 343 জুল। এইবার আমাকে বলো যে এই অবস্থানে গতিশক্তি কত? কে বলবে এই অবস্থানে গতিশক্তি কত? শ্যাম বলো না দেখি, এই অবস্থানে গতিশক্তি কত হবে? সাব্বির বলো, এই অবস্থানে গতিশক্তি কত? এই সিম্পল জিনিস বলতে পারতেছাও না। এই অবস্থানে তো বস্তুটা স্থির আছে, তাহলে যদি স্থির থাকে এখানে কোনো গতিশক্তি আছে? কোনো গতিশক্তি নাই। তাহলে গতিশক্তি কি হবে? জিরো 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 হবে। তাহলে গতিশক্তি টি এ সমান 0। কারণ কি? কারণ এই অবস্থানে বস্তুটি স্থির আছে, স্থির
অর্থাৎ গতিশীল নাই। যদি গতিশীল না থাকে তাহলে তো আর বেগ থাকা কোনো প্রশ্নই আসে না। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে মোট শক্তি 0 না? হাসাইলা। মোট শক্তি ইএ মানে টোটাল এনার্জি, ভিএ প্লাস টিএ। তাহলে ভিএ কত? 343 প্লাস টিএ হচ্ছে 0 বা 343 জুল। এবার আমরা তো একটা বিন্দুর জন্য করলাম, 3 মার্কের 1 মার্ক হইলো। এরপরে কি বি অবস্থান আর সি অবস্থান করব। এখন যদি বি অবস্থানে বস্তুটা আসে তাহলে কি হবে? ধরো এখান থেকে এখানে আসলো বস্তুটা, উপর থেকে নামছে, তাহলে এর মধ্যে গতি শক্তি আছে, আবার মাটি থেকে উপরে আছে, এর মধ্যে বিভব শক্তিও আছে। তার মানে একমাত্র এই বি অবস্থানেই বস্তুটার দুইটা অবস্থান পাওয়া যাবে, একটা হচ্ছে গতি শক্তির অবস্থান আর একটা হচ্ছে বিভব শক্তির অবস্থান পাওয়া যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এখন তাহলে আমাদের আমরা ওই বি বিন্দুর জন্য করব এখন। আশা করি এইটুকু ক্লিয়ার, এইটুকু সমস্যা নাই। এবার বি অবস্থানের জন্য বা বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে কথা হলো বি বিন্দুর ক্ষেত্রে আসলে কি হবে? বি বিন্দুর ক্ষেত্রে আমরা যখন এই উচ্চতা কাউন্ট করব তখন দুই ক্ষেত্রে দুই রকম উচ্চতা হবে, দুই ক্ষেত্রে দুই রকম উচ্চতা হবে। যখন আমরা বিভব শক্তি বের করব তখন দেখো বলছি বিভব শক্তি সবসময় মাটি থেকে হয়, তাহলে 3 হবে। আর যখন গতিশক্তি বের করবো তখন কিন্তু উপর থেকে কাউন্ট হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। তাহলে বিভব শক্তি, প্রথমে বিভব শক্তি বের করি। বিভব শক্তি সেটা কি? ভিবি এমজি এইচ। আসলে এখানে আমি সাইড নোট লিখলাম না যে এম কি, ওটা কি, তুমি একটু লিখে নিলাম। তাহলে এটা এম কত? এম হচ্ছে 5 গুণন জি এর মান 9.8 আর এইচ এর ভ্যালু কত? যেহেতু বিভব শক্তি মাটি থেকে কাউন্ট করতে হবে 3। কে যেন 4 বললো? হ্যাঁ, কে যেন 4 বললো। আসলে কি 4 কি হবে? বিভব শক্তি মানে তো সবসময় নিচ থেকে কাউন্ট হবে। তাহলে এখানে কত হয়? একটু করলে কত হয়? 147 জুল। এইবার তুমি হচ্ছে গতিশক্তি বের করবো। গতিশক্তি, এখন গতিশক্তি হচ্ছে টিবি হাফ এম স্কয়ার। তাহলে হাফ দাও, এম দাও, ভি স্কয়ারের ভ্যালু কত? ইউ স্কয়ার 2gh। এখন এই এইচ এর মান কত? মানে উপর থেকে কতটুকু নামছে? ও 4। তাহলে হাফ এম এর মান হচ্ছে 5, ইউ এর মান 0, তাহলে বসানোর দরকার নাই, ইনটু 2 গুণন 9.8। আমি একটু ভুল করতেছি না এই জায়গাতে? না না ঠিক আছে, গুণন এইচ এর ভ্যালু কত? 4। তাহলে এটুকু দেখো তো করলে কত আসে? এই 2 2 কেটে গেল, 9.8 গুণন 5 গুণন 4 196 কি হবে? জুল। তাহলে এবার বলো, সুতরাং বি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি ইবি 343। তাহলে কি মিলছে? ভিবি প্লাস টিবি। তাহলে ভিবি ফর 147 প্লাস টিবি ফর 196 343। এইবার লাস্ট অঙ্কটা আছে কি? সি অবস্থানে কোন বস্তু যদি মাটিতে পড়ে যায় তখন কি তার বিভব শক্তি থাকে? আর না, শুধু কোন শক্তি থাকে? গতি শক্তি থাকে।
তাহলে মাটিতে, তাহলে সি বিন্দুতে এখন বলবো, সি বিন্দুতে গতি শক্তি সেটা কি হবে? তাহলে হচ্ছে এত বড় কই আসবে, এখন কই আসবে, এখন তুমি পারলে পারো, না পারলে না পারো। হাফ এম স্কয়ার, হাফ গুণন এম এর ভ্যালু কত? এই ম্যাথ বড় না, এর থেকে সোজা ম্যাথই হয় না। এখন না পারলে ফেল, আমরা আসলে কিছু বলতে পারবো না, না পারলে আর ফেল। এখন এটার ভ্যালু কত? ভি স্কয়ারের মান কত? ভি স্কয়ার প্লাস 2g, তাহলে হাফ গুণন 5, ইউ এর মান তো 0, দেওয়ার দরকার নাই, তাহলে এখানে কত হবে? ইনটু 2 গুণন জি এর মান 9.8, আর এইচ এর মান কত? টোটাল দূরত্ব হচ্ছে 7, কারণ উপর থেকে একদম 7 চলে আসে নিচে, তাহলে এরকম করলে কত হয়? 343 জুল। আর একটা আছে, সেটা কি? বিভব শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি কত? 0, কারণ উচ্চতা যে নাই, মাটি থেকে তো উচ্চতা নাই সি বিন্দুর, তাহলে কি হবে? 0 হবে। বিভব শক্তি ভিসি সমান 0, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি কি হবে? ইসি সমান টিসি প্লাস ভিসি। টিসি হবে 343 প্লাস ভিসি হচ্ছে 0, তাহলে হচ্ছে 343। তাহলে আমরা কি দেখলাম? যে এ বি ও সি অবস্থানে মোট শক্তি ধ্রুবক আছে বা একই আছে। যেহেতু মোট শক্তি তিনটা বিন্দুতে একই, তাহলে কি শক্তি সংরক্ষণ হয়েছে? এই কথাগুলো লিখে দিতে হবে। শক্তি সংরক্ষণ হয়েছে কারণ এ বি ও সি অবস্থানে মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সব একই আছে। এইরকম কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলোই পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি এইবার।